ব্যক্তিগতভাবে এদের সাথে আমি মানে একমত। আমরা সারাদিন দাঁড়ায় থাকবো, সমস্যা নেই। এই কোটা সংস্কার, এই কোটা এটা বাতিল করতে হবে। আর আসলে বাস্তবে তো চাকরি নাই, এখন সে খাবে কি করে সেই তো বড় চিন্তা। এখনও কালকেও আটকাই গেছি, আজকেও আটকাই গেছি। আমরা তো গাড়ি নিয়ে সকাল সকাল বাড়ি যাতে পারতাম, কিন্তু আমরা যাতে পারতেছি না এই আন্দোলনের কারণে। কারণ এ তো আমার একার না, সবার ভোগান্তি। এর দাবিটা মেনে নিলে ভালো হয়। চাকরি তো একটা চাকরি পাওয়ার জন্য সবাই পড়াশুনো করে। আমরা ধরো আইসি পেটের দায়, গাড়ি চালাচ্ছি পেটের দায়, তারাও কিন্তু পড়াশুনো করতেছে পেটের দায়। তাহলে তাদের দাবিটা তো মেনে নেওয়া উচিত। এই কোটা সংস্কার, এই কোটা এটা বাতিল করতে হবে। আমরা সারাদিন দাঁড়ায় থাকবো, সমস্যা নেই। দাবি দেওয়া কোটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাও নষ্ট করে ফেলাই দিয়েছে। এক পাপনের নিয়ে যে লোরা মানে ছেলে পাপন ওইটা কোটা নিয়ে আসছে, ওই ক্রিকেট বোর্ডটাই নষ্ট করে ফেলাই দিছে। কোটা নিয়ে তো বাংলাদেশ ধ্বংস করে ফেলাইছে, জাতির শিক্ষার মানটা ধ্বংস করে ফেলাই দিছে। আন্দোলন দুজন করে তা পূরণ হোক, তারা আর কি বলবো, তারা তো পূরণ করার জন্য মাঠে লাগিয়ে যায়। এরা তো বলতে চাচ্ছে যে আমাদের চাকরি দাও বা আমাদের কোনো কাজ কাম দাও, এরা তো এটাই বলতে চাচ্ছে। ব্যক্তিগতভাবে এদের সাথে আমি মানে একমত। আমার কি ভাই 1 ঘন্টা যদি বসে থাকি তাহলে আমার কি 1 ঘন্টা বিশাল পরিমাণ একটা ক্ষতি, বিশাল ক্ষতি। তারপরেও আন্দোলনটা হচ্ছে, ওটা তো আমার মনে হয় তো ভালোর জন্য হচ্ছে। আর আমরা লেখাপড়া শিখি, আপনারা ছেলে লেখাপড়া শিখতেছে, তার কোনো কাজ নাই। আর আসলে বাস্তবে তো চাকরি নাই, এখন সে খাবে কি করে সেই তো বড় চিন্তা। কিন্তু এমন জায়গায় করা উচিত যে সরকারের সব দিকে মনে করেন যে সেটা সরকার সে শুনবে, কিন্তু এমন এক জায়গায় করেছে যে চারিপাশের লোকই মনে করেন বিবাদের মধ্যে আছে। কারোর মানে বিবাদ আছে না, আনলোড পয়েন্টে যেতে হবে। আমাদের দেখা যাচ্ছে বসে রয়েছে, আজকে আনলোড না করতে পারলে খাতে পারবো না, এরকম একটা সমস্যা আছে না। Voice of Tiger.